দেখুন আজকে আমি নিয়ে চলে এলাম একটা ক্রিম বনের রেসিপি। আর আমি ঘরে অল্প কিছু উপকরণ দিয়েই বানিয়ে নিলাম ক্রিম বন, একদম দোকানের মতো। দেখতেও কত সুন্দর দেখাচ্ছে দেখুন, আর একদম খুব নরম তুলতুলে হয়েছিল। তো আমি চুলার মাঝে কড়াই বসিয়ে দিলাম আর দিয়ে দিলাম দেখুন 1 বাটি জল। তো 1 বাটি থেকে একটু কম, 1 ইঞ্চি কম দিলাম আমি জল। তো জলটা আমার ফুটানো শুরু হয়ে গেছে, সেই 1 বাটি দিয়ে দিলাম আমি এখানে ময়দা। তো এটাকে হালকাভাবে নেড়ে চেড়ে নিচ্ছি আমি, দেখুন এরকমভাবে। তখন আমি ময়দাটাকে ভালো করে নেড়ে চেড়ে নিলাম। আর এটাকে আমি একটুখানির জন্য ঢাকনা দিয়ে চুলা থেকে আঁচ বের করে রেখে দেবো, যাতে ভালো করে এটা সেদ্ধ হয়ে যায়। তো দেখুন আমার ময়দাটা কত ঝুরঝুরে হয়েছে। তখন এটাকে আমি নামিয়ে নেব। তো নামিয়ে আমি এটাকে এখন ঠান্ডা করে নেব। তো দেখুন আমি বাটির মধ্যে এখানে নিয়েছি 1 কাপ চিনি। তো আপনারা চিনির পরিমাণটা ময়দার পরিমাণ জেনে এরপরই দেবেন। আর কেউ তো বেশি মিষ্টি খেতে চায়, আবার কেউ কম। তো এখানে আমি দিয়ে দিলাম 2টো ডিম। আর আমার রেসিপি যদি ভালো লাগে, আরও নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর একটি লাইক দিয়ে দিন। আর আমার রেসিপি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। তো দেখুন আমি ভালো করে চিনির সাথে, ডিমের সাথে চিনিটাকে মিশিয়ে নিলাম। তো এবার আমি সবগুলোকে একসাথে দিয়ে নিয়ে একটু একটু করে এটার আমি ভালো করে একটা নরম ডো বানিয়ে নেব। তো দেখুন আমার ডোটা কত নরম হয়েছে, আর কিছু দিতে লাগবে না, বাস এতটাতেই হয়ে যাবে। তখন আমি হাতের মধ্যে তেল লাগিয়ে নিলাম, হাতটা ধুয়ে। তখন আমি ছোট ছোট লেচি বানিয়ে নিচ্ছি দেখুন। তো দেখুন এইরকম করে আমি ছোট ছোট লেচি বানিয়ে নিলাম, লাড্ডু গোল। তো দেখুন এরকম করে, তো সবকটিকে আমি এরকম ভাবেই বানিয়ে নিলাম। আর এদিকে আমি চুলার মধ্যে তেল বসিয়ে দিয়েছিলাম আগেই, আর আমার তেলটা গরম হয়ে গেছে। তো এবার আমি এক একটা করে সবগুলোকে আমি এক একটা করে এটার মধ্যে দিয়ে তেলের মধ্যে ছেড়ে দিলাম দেখুন। তো এবার আমি উলট পালট করে এগুলোকে, তো দেখুন কত সুন্দর দেখাচ্ছে। তো আমি কিন্তু সবগুলোকে একসাথে দিয়ে দিলাম, আর উলট পালট করে সবগুলোকে আমি ভালো করে নেড়ে চেড়ে পাকিয়ে নিয়েছিলাম। তো দেখুন আমার বলগুলো সব হয়ে গেছে, ক্রিম বলগুলো। তো সবগুলোকে আমি এবার নামিয়ে নিলাম। আর আমার রেসিপি দেখার জন্য আমি সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই।